রাতের অন্ধকার চিরে আকস্মিক এই বিকট বিস্ফোরণ উত্তর গাজার বেইত লাহিয়ায়। সোমবার মধ্যরাতে প্যালেস্টিনিয়ানরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় আশ্রয় শিবির লক্ষ্য করে এই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কথিত যুদ্ধবিরতির ৮ মাস পেরিয়ে গেলেও গাজায় থামেনি ইসরায়েলি বাহিনী পরিকল্পিত হত্যাযজ্ঞের নিষ্ঠুর মহোৎসব। বেইত লাহিয়া থেকে শুরু করে দক্ষিণের খান ইউনিস, কোথাও মিলছে না নিরাপত্তা। ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন দক্ষিণের খান ইউনিসেও। সোমবারের এই হামলায় গুড়িয়ে গেছে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের মাথা গোজার শেষ আশ্রয়স্থল তাঁবুগুলোও। বিশ্ব যখন ফুটবল খেলায় মত্ত, গাজাবাসী তখন প্রতিনিয়ত মৃত্যুর দিন গুনছে। হামলা চালিয়ে সব ধ্বংস করে দেয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো বিশ্বের কাছে আমাদের আকুতি। এই ধ্বংসস্তূপের মধ্যে আমাদের ফেলে রাখা চরম লজ্জাজনক। একটা মানুষ তাঁবুতে আশ্রয় নিয়েছিল, এখন সেই তাঁবুটাও শেষ। প্রতিদিন ইসরায়েলিরা আমাদের ওপর আঘাত করছে। গোটা বিশ্ব এখন বিশ্বকাপ দেখছে, আর আমরা দেখছি আমাদের জীবনের এই নির্মম ট্র্যাজেডি। বিশ্ব নেতাদের মধ্যস্থতায় হওয়া চুক্তি যে আদতে কোনো কাজে আসছে না, বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের চোখে মুখে সেই ক্ষোভ ও হতাশার ছাপ স্পষ্ট। এসব চুক্তি স্রেফ কাগজে কলমেই সীমাবদ্ধ। কোনো যুদ্ধবিরতি নেই, কিচ্ছু নেই। এগুলো পুরো দুনিয়ার সাথে একটা তামাশা ছাড়া আর কিছু নয়। গত ৩ বছর ধরে আমরা চরম দুর্ভোগ আর কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এখন আমাদের যাওয়ার আর কোনো জায়গা বাকি নেই। নাসের হাসপাতালে এখন কেবলই স্বজনহারাদের আর্তনাদ। এই হামলায় নিহত হয়েছেন দিয়ানা আবু দারাজ এবং তার ১ বছর বয়সী কন্যা সন্তান সেওয়ার। নিরাপদ আশ্রয়ের খোঁজে বুক বেঁধেও শেষ রক্ষা হয়নি তাদের। হামলার মাত্র ৫ মিনিট আগে তারা সতর্কবার্তা দিয়েছিল। কিছু মানুষ বের হতে পেরেছিল, আর কিছু মানুষ ভেতরেই আটকা পড়ে। দিয়ানা ওর ১ বছরের মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল। ঠিক তখনই বোমার স্প্লিন্টার ওর পিঠে এবং মেয়ের মাথায় আঘাত করে। গত বছরের অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১,০০০-এরও বেশি প্যালেস্টিনিয়ান। অথচ প্রতিটি হামলার পরই তেল আভিভের সেই পুরনো অজুহাত, তারা কেবলই হামাস যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। জাবের মাহমুদুল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।